নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আশা করছি সকলে সুস্থ অ্যান্ড ভালো আছো। আজকে চলে এসেছি মেট্রো মার্কেটে। এটা আমাদের বাড়ি থেকে প্রায় ওই 12 মিনিটের মতো রাস্তা। তো আসার সময় হেঁটে হেঁটেই চলে এলাম। যাওয়ার সময় কারণ অনেক জিনিসপত্র থাকবে, তখন গাড়ি করে চলে যাব। চারিদিকটা স্নোতে পুরো ভর্তি। তো মার্কেটের ভিতরে ঢুকে গেলাম। এখানে ইন্ডিয়ান মার্কেটে আমরা গিয়েছিলাম, মার্কেট মানে স্টোরে। তো ওখানকার সবজিগুলো না অতটাও ফ্রেশ থাকে না যতটা এই সব মার্কেটে ফ্রেশ পাওয়া যায়। কিন্তু ইন্ডিয়ান মার্কেটে গেলে একটু আমাদের দেশি সবজি পাওয়া যায়। এখানে প্রত্যেক সপ্তাহে যেরকম ডিল চলতে থাকে, আজকে ডিল চলছে একটা 5 কিলো আলুর সাথে আরেকটা 5 কিলো আলুর প্যাকেট ফ্রি আছে। তো আমরা উঠিয়ে নিলাম। আর যেহেতু এখানকার মানে বাজারগুলোতে শুধু এইসব পেঁয়াজকলি আর এইসব খাবারই বেশি দেখতে পাওয়া যায়। মূলোটা পাওয়া যায়, তারপর আরবি পাওয়া যায়, আরবি মানে হচ্ছে কচুটা পাওয়া যায়, শসা পাওয়া যায়। তো এইগুলো নিয়ে নিই। তো এখন এগুলোর একটু দাম বেড়ে গেছে। তার সাথে একটু ফলও নিয়ে নিলাম। আঙুর খেতে আমি খুব ভালোবাসি, তো একটু আঙুরও নিয়ে নিই যখনই যাই। এখনও ম্যাঙ্গো পাওয়া যাচ্ছে, আর দাম রেখেছে দুটোর দাম $2 করে, মানে ইচ, মানে ওই এক একটার দাম 180 টাকা করে। আর কিউইটা আমার হাজব্যান্ডের প্রচুর পছন্দ। এখন কিউ খাওয়া ধরা আছে, মানে প্রত্যেক দিন এখন আমাদের কিউই থাকেই। তো কিউটাও নিয়ে নেওয়া হলো। এটাও একটু কম ছিল, ওই $6.29 ছিল, মানে ইন্ডিয়ান রুপিজে 570-এর কাছাকাছি। আর সামনে যেহেতু ভ্যালেন্টাইন ডে আসছে, তো বেশি আর দেরি নাই, তাই প্রত্যেকটা স্টোরেই ভ্যালেন্টাইন ডের পুরো সাজিয়ে রেখেছে একটা কর্নার। তো এখানে দেখুন, ভ্যালেন্টাইন ডে যদি কেউ তার নিজের ঘরে সাজাতে চায় বা তার গার্লফ্রেন্ডকে গিফট করতে চায়, তো এক একটার দাম রেখেছে $45, আবার এক একটার দাম রেখেছে $25-এর মতো। তো মানে এইগুলো তো কিছু কিছুর আছে, পুতুল আছে, টেডি আছে, বা কিছু শ্যাম্পু আছে, যেরকম যার ইচ্ছে সেটা তুলে নেবে। আর আমরা তার মাঝে খুঁজছিলাম একটু গোলাপ, কিন্তু এখানকার দেখুন দামগুলো। এখানে গোলাপ ছিল এক একটার দাম $27, $30 করে, মানে অসম্ভব দাম। একটা মানে এইরকম গোলাপের একটা বুকে নিতে গেলে এত দাম, একটু কম থাকলে তাও নেওয়া যায়। আর এইদিকে একটু কম দামের আছে, কিন্তু এগুলো কী ফুল সেটা বুঝে উঠতে পারছি না, কিন্তু দেখতে সুন্দর। কিন্তু আমরা অ্যাকচুয়ালি গোলাপ খুঁজছিলাম, এটা $5-এর মধ্যে, মানে 450 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছিল। কিন্তু এইখানে গোলাপটা অতটা দেখছি না। এখানে আবার দেখুন এটা কি ফুল, পুরো একদম পুরো মোড়ানো আছে, বাট বোঝা যাচ্ছে না। এটা $8-এর মতো, মানে ওই ইন্ডিয়ান রুপিতে 720 টাকার মতো। তো এইগুলো বাজেটের মধ্যেও ছিল, কিন্তু যেহেতু আমরা এইগুলো নেওয়ার কোনো প্ল্যানই ছিল না, আমরা গোলাপটাই দেখছিলাম, কিন্তু পাওয়া গেল না। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এটা আজকে স্কিপ করা হলো। তারপরে সরাসরি চলে গেলাম আমরা মাছ নিতে। এইগুলো হলো স্যালমন। তো এখানে স্যালমন মাছগুলো এইরকম করেই বিক্রি করা হয়, কাটা সব ছাড়িয়ে নিয়ে এরকম প্যাকেট ওয়াইজ বিক্রি করা হয়। তো এটার দাম ছিল $12-এর মতো। তো বিভিন্ন মানে এর থেকে আর একটু বড় নিতে গেলে $14, $16 এরকম করে আছে। তো এটা আমি নিয়ে নিলাম $12, মানে এই সাইজটা নিলাম। আমাদের এই সাইজটা প্রায় 3 দিন চলেই যাবে। তার মানে আমাদের এটা দাম পড়লো 1080 টাকার মতো ইন্ডিয়ান রুপিসে। আর আজকে আবার এইটার চিংড়ি মাছের ডিল চলছে। তো অনেক দিন হলো চিংড়ি মাছ আমরা নিই না, কারণ আমার অ্যালার্জি আছে বলে। তো আজকে একটু চিংড়ি। আর সবথেকে স্পেশাল আজকে আমাদের এই কেক নেওয়া, কারণ কেকটা কেন নিচ্ছি সেটা আমি একটু পরেই বলবো। তো এই কেকগুলোর মধ্যে আমার যেহেতু চকলেট কেক বেশি পছন্দ, তো আমার চকলেট কেকটাই বেছে নিলাম। আর আমার হাজব্যান্ড সবসময় প্রেফার করে একটু কম সুগার, তো ও বেশি কেক খায় না, কেকটা আমাকেই শেষ করতে হয়। তো এটা ও ক্যারেট কেক দেখছে। তো ক্যারেট কেকের মধ্যে একটু ক্রিম থাকে, বাট আমার ক্রিমটা ভালো লাগে না, সেজন্য আমি চকলেট কেকটাই প্রেফার করি। তো আমাকে জিজ্ঞেস করলো, তো আমি তো বললাম চকলেট কেকটাই আমি নিতে চাই, কারণ তুমি খাবে না, লাস্টে আমাকেই ফোড়াতে হবে, তার থেকে বেটার টেক দ্য চকলেট কেক। তো ওখানে নামটা লিখতে দিয়ে দেওয়া হলো। আর এখানে জানেন তো নিজেদেরই বিল করতে হয়, মানে সেলফ চেক আউট, মানে এখানে কোনো কেউ কাউন্টারে থাকবে না। মানে এই মেট্রো মার্কেটে, স্পেশালি মেট্রো মার্কেটে আমাদের নিজেদেরই বিল করে নিতে হলো। তো চলুন, এবার গাড়ি বুক করে দিয়েছি, এবার গাড়ি আসার অপেক্ষায়।
বাইরেটাতে তাও এখনও হালকা হালকা স্নো পড়েই যাচ্ছে, খুবই হালকা পড়ছে, ক্যামেরায় বন্দি হচ্ছে না, মানে একদমই হালকা যেহেতু। তো গাড়িও চলে এসছে, এবার সব কিছু রেখে বেরিয়ে পড়া হলো। কি রান্না চলছে আজকে? আজকে তোমার আর আমার প্রিয়, আজকে স্পেশাল বানাচ্ছি দই চিংড়ি, আর সাথে হলো বাসমতি পোলাও, আর তোমার সব থেকে প্রিয় সালমান তন্দুরি। তো এটা ম্যারিনেট করে রেখেছিলাম, তো এটা এবার এখন এয়ার ফ্রায়ারে বসাবো। ভালোই তো মেনে গেছো। দই চিংড়িটা কিভাবে বানাচ্ছো ওরা? আগে তো কোনোদিন খাওয়ানি। আরে এটা তো করাই হয়নি, চিংড়ি তো আনা বন্ধই হয়ে গেছিলো আমার অ্যালার্জির জন্য। তো এটা টাটকা চিংড়ি পাওয়া গেল। প্রথমে তো চিংড়িগুলো ভেজে নিলাম হলুদ আর নুন দিয়ে, আর সাথে আমি ওই মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন লঙ্কা আর পেঁয়াজটাকে বেটে নিলাম। তারপরে কি করলাম, ওই ইয়েতে গোটা গরম মশলা তেলে দিয়ে ওটাকে কষালাম। তারপর দইটা একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। দইটা ফেটিয়ে নেওয়ার পর একটুখানি কষে আসলো যখন, তখন আমি হলুদ আর কোরিয়ান্ডার পাউডার আর সাথে একটু কাঁচা লঙ্কা আর একটু কেটে দিলাম, কারণ আমরা একটু ঝাল বেশি খাই, তো সেই জন্য কাঁচা লঙ্কা বেটেও দিয়েছি আর একটু কেটেও দিয়েছি, যাতে ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে। আর এটার কালারটা যেহেতু মানে দই দেওয়া আছে, বেশি কালার হলুদও হবে না, একটু হালকা সাদা সাদা টাইপের থাকবে। তো দই কাতলা যেরকম অনেকটা হয় সেই এরকমই দই চিংড়ি, কিন্তু এটা পোলাওয়ের সাথে খেতে খুব সুন্দর লাগবে। তো তুমি তো বলেছিলে যে তুমি পোলাও খেতে চাও, তো সেই জন্য আজকে ভাবলাম পোলাওয়ের সাথে এই জিনিসটাই বানিয়ে নিই, আশা করি ভালো লাগবে তোমার। চিংড়িগুলো দিয়ে দিলাম, এবার হালকা জল দিয়ে এটাকে ফোটাবো। আর একটু যেহেতু টক দই, তো হালকা একটু সামান্য চিনি দিয়েছি, আর স্বাদ মতো নুন তো আছেই। এবার এটাকে বেশি এটা ঝোল ঝোল হবে না, একটু গ্রেভি টাইপের হবে। তো আমি এখন এটা একটু হালকা গরম জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে এবার এটাকে ফোটাতে দেবো। এবার এটা ঢাকা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য, এটা হবে। একদম হালকা আঁচ দিয়ে দিলাম। আর নামানোর আগে শুধুমাত্র আমি গরম মশলা আর ঘি, চিংড়ি মাছে আমি ঘিটা ইউজ করি, কারণ স্বাদ একদম অন্যরকম হয়ে যায়। চিংড়ি মাছ হলেই যে কোনো আইটেমে আমি ঘি ইউজ করি, আমার খুব ভালো লাগে। তাহলে তান্দুরটা করেই ফেলি এখন। তো তান্দুরটা আমি এখন বসিয়ে দিচ্ছি। এটা সালমান তান্দুর খেতেও খুব ভালো লাগলো। সালমানের যে কোনো রেসিপি এত সুন্দর হয়, জাস্ট অসাধারণ। তার সাথে সাথে আমি একটু করে পেঁয়াজগুলো কিউব করে কেটে দিয়েছি, কারণ এটাও একটু ভাজা ভাজা হয়ে আসলে খেতে বেশ সুন্দর লাগে। আর এটা তো তান্দুর আমার কর্তা মশাইয়ের খুবই প্রিয়, সালমান তান্দুর ওর খুবই ভালোবাসে। মানে যদি ও আনে বাজার থেকে, তাহলে ও সবসময় বলে একটা রেখে দেবে পুরো মাছের, ওটা তান্দুর খাওয়া হবে। তো আমি সেজন্য এক তান্দুর রেখেই দিই করার জন্য। আর বাকি আইটেমগুলো তো হয়, কারণ আমরা দুজনের কতই আর মাছ খাবো। তো একটা সালমানের একটা বড় পিস আনলে আমাদের 2-3 দিন অনাহাসে চলে যায়। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, আজকের এই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমাদের বিবাহবার্ষিক, প্রথম বিবাহবার্ষিক। তো আজকে যেহেতু আমরা বাড়ির অনেকটাই দূরে, আমরা শুধু দুজনার জন্যই আছি, তার জন্য দুজনকে স্পেশাল বানানোর জন্য একটু সাজিয়ে নেওয়া। আর সাথে তো থাকবে অবশ্যই আমাদের মা বাবারা ফোনের মধ্যে, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা আর আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ দিয়ে আজকের এই দিনটা আমরা পালন করছি। তো আমাকে আজকে আমার হাজব্যান্ড সারপ্রাইজ দিল, একটা গেসের ঘড়িও কিনে এনেছে আমার জন্য। তো আমি তো খুব হ্যাপি। আর আমি একটুখানি উপহার দিলাম আমার হাজব্যান্ডকে, একটা চকলেটের বাক্স দিলাম, আর সাথে ও আমাকে একটা টেডিও দিল। আর সাথে আমি নিয়ে এসেছিলাম আমার বরের জন্য একটা শ্যাম্পেনের বোতল। তো আমাদের যেহেতু এগুলো একদমই চলে না, তাও আজকে আমাদের স্পেশাল ডে বলে আজকে একটা শ্যাম্পেন নিয়ে আসা হয়েছে। তো শ্যাম্পেন একটু খাওয়া হলো, আর প্লাস একটু কেক কেটে খাইয়ে দেওয়া হলো।
আজকে হলো শনিবার আর এখানে হলো 24 jan। তো আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আজকে এতটাই ঠান্ডা, আজকে হলো এখানটা -26। তো সকালে তো ভাবলাম আমি শাড়ি পরবো, শাড়ি পরলামও, কিন্তু এত শীত করছে আমার আর শাড়ি পরে যাওয়ার সাহসটুকু আর হলো না। কারণ চারিদিকে বুঝতেই পারছেন আজকে স্নোফল হচ্ছে না, বাট চারিদিকটা জমে আছে আর টেম্পারেচার অনেকটাই কম। আজকে হলো 24 জানুয়ারি আর 23 তারিখে আমাদের ইন্ডিয়াতে সরস্বতী পুজো গেছে। সেজন্য আমাদের এখানে শুক্রবার ছিল, এখানে পুজো হয় না উইকডেজে, তো এখানে পুজো হয় উইকেন্ডসে। তো সেজন্য আজকে শনিবার আর কালকে তো দেখালাম আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম রাতের বেলায়। 24 তারিখে আমাদের বিবাহবার্ষিকের ডেট। তো সরস্বতী পুজো আর বিবাহবার্ষিক একই দিনে যেহেতু পড়েছে, তো দর্শন হয়ে গেল, ঠাকুরেরও আশীর্বাদ নেওয়া হয়ে গেল। তো আমরা এখন চলে যাব সেই মন্দিরে যেখানে কালী পুজো, ইভেন আমাদের জামাই ষষ্ঠী সব কিছুতেই এখানে আসবো। পুজো অলরেডি হয়ে গেছে। আমরা এখন কটা বাজছে? এখন 3টে বাজছে। তো 3টের সময় আমরা এখন ঢুকছি, দেখা যাক, চলো দর্শন করা যাক। এখানে যেহেতু সব কিছুই টাইম মাফিক হয়, তো আমাদের এই মন্দিরের নিচেই একটা হলঘর আছে, ওখানে বাঙালিদের সরস্বতী পুজো হচ্ছিল, কিন্তু এখানে সব কিছু গুটিয়ে ঠাকুরকে আবার জায়গার মতো পাঠিয়ে দেয় গ্যারেজে। তো আমরা সেখানে আর সরস্বতী ঠাকুর দর্শন করতে পারিনি, তার জন্য আমরা এখানে এই মন্দিরে কিছুটা টাইম স্পেন্ড করলাম। এখানে কীর্তন হচ্ছিল, এখানে সবই নন বেঙ্গলিরা ছিল। তারপর এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করার পর আমাদের নেক্সট প্ল্যান ছিল রেস্টুরেন্টে যাওয়া। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম সরাসরি রেস্টুরেন্টের উদ্দেশ্যে। এই যে PF চ্যাংস, এটা না ডিনার টাইম হলো না লাঞ্চ টাইম হলো, কোন টাইমে ঢুকছি? ইভিনিং স্ন্যাক্সের টাইমে। তো আমরা বিবাহবার্ষিকীর সন্ধেটা এনজয় করার জন্য আমরা চলে এলাম চাইনিজ রেস্টুরেন্টে। আমার প্রচণ্ড প্রিয় চাইনিজ কুইজিন। তো আজকে এখানটায় প্রথমবার এলাম। রেস্টুরেন্টটা অনেকটাই বড় আর অনেকটাই সুন্দর। তো অনেকটাই এখন যেহেতু সন্ধেবেলা, তো সেজন্য রেস্টুরেন্টে অতটাও ভিড় নেই। তো আমরা দেখে বেড়াচ্ছিলাম কোন দিকটা বসা যায়, কিন্তু সব জায়গায় প্রায় খালি ছিল। তো দেখে আমরা একটা চুজ করে নিলাম। তো এটা ফাইনালি আমরা চাইনিজ রেস্টুরেন্টে চলে এসেছি। এবার কি অর্ডার দেওয়া যায় দেখা যাক। এই যে ফার্স্টে আমরা অর্ডার করলাম স্টার্টার, এটা হলো পর্ক এগ রোল, আর এ অর্ডার করেছে ভেজ, এটা কি ভেজ স্প্রিং রোল। ভেজ স্প্রিং রোল। তো দেখা যাক স্বাদ কীরকম। এই যে এটা হলো স্ট্রিম ডাবলিং, পুরো ধোয়া উঠছে, হেভি লাগছে। দেখা যাক টেস্ট করে। এই পর্ক আমি ফার্স্ট টাইম খাচ্ছি, কিন্তু খেতে অসাধারণ লাগছে। এটা অ্যাপিটাইজার, বাট খেতে দারুণ। সঙ্গে সাবুর পাপড়ের ভুজিয়া দিয়েছে। সাবুর পাপড়ের ভুজিয়া। ও আরেকটা মেন কোর্সে আমরা যেটা অর্ডার করেছি সেটা হলো ফায়ার ক্র্যাকার শ্রিম্পের সাথে নুডলস আর কোম্পাও চিকেন উইথ ফ্রাইড রাইস। এখানকার রাইসগুলো দেখুন একদম নর্মাল, কিন্তু আমাদের ইন্ডিয়ান ওখানে ফ্রাইড রাইস কত সুন্দর হয়, আর এখানে কোয়ান্টিটিটাও অনেকটা কম দেয়। দামগুলো আমি পরে বলছি, তার আগে এখন মোমো টেস্ট করে নেওয়া যাবে। এটা হলো চিংড়ির মোমো ডাবলিং। তাতে একটা নিয়ে নিয়েছিলাম পিচ মকটেল। ভেতরটা দেখো, ভেতরটাতে কি আছে? শ্রিম্প আছে। শ্রিম্প আছে। চলো তাহলে আমরা খাবারটা এনজয় করি, আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। সবাই সুস্থ অ্যান্ড ভালো থাকবে।